আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে 27 রমজান গেল, আর দেখতে দেখতে প্রায় রমজান মাস শেষের দিকে চলে আসছে। সকলকে অগ্রিম ঈদ মুবারক। আপনাদের সবাই ঈদ খুব ভালো কাটুক, আত্মীয়দের পরিবারের সাথে নিয়ে ঈদ পালন করেন, এটাই চাই। আর এখন তো আমাদের ঈদ ভালো লাগে না, নানি নাই, দাদি নাই। নামাজ পড়ে এসে আগে নানি কল দিতাম, দাদি কল দিতাম, এখন তো ওরকম কেউ নেই। তো যাই হোক, আমরা এখন একাই ঈদ পালন করছি। এই জন্য মানুষকে সময় থাকতে থাকতে বেশি ভালোবাসবেন, ওদেরকে সম্মান করবেন। এই জন্য আমরা যতটুকু পারছি করার চেষ্টা করছি দাদির জন্য, নানির জন্য, আল্লাহর রহমতে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা যে দাদি নানি চলে যাওয়ার পর আর আমাদের ঈদ ওরকমভাবে ভালো লাগে না। আমাদের আপন বলতে ওই দুজনাই ছিল, এছাড়া আমাদের পরিবারের মানুষ তো আছেই, কিন্তু ওই দুজনার যে অভাব সেটা তো কেউ পূরণ করতে পারবে না, কেউ কোনোদিন কখনোই পূরণ হবে না। তো আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন এবং সকল করবাসীকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন। আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। আর ঈদের দিন ঈদের দিন হচ্ছে বাইতুল মুকাররমে যেতে পারি, আবার নাও যেতে পারি, যেহেতু রোজা রেখে মানে একটু ক্লান্ত হয়ে গেছে। এখন চাচ্ছি যে বাসার আশেপাশে কোথাও নামাজ পড়ে একটু রেস্ট দিতে চাচ্ছি আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। ঈদটাও ইনশাল্লাহ ভালো কাটবে। শুধু ওই যেটা বললাম, নানি দাদির অভাব। যাই হোক, আপনারা যাদের নানি দাদি বেঁচে আছে তাদেরকে খুব যত্ন রাখবেন, সম্মান করবেন, এবং তারা অনেক বাচ্চার মতো হয়ে যায়, তাদেরকে দেখে শুনে রাখবেন, এটাই। আর তাদেরকে আমার সালাম দেবেন। তো ঠিক আছে, আজকে তাহলে 27 রমজান, আর বেশি রমজান নাই। এই রমজান মাসের কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো। আবার তো 1 বছর পরে আসবে রমজান। তো এই রমজান মাসে ভিডিওগুলো দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। আম্মু সব কিছু রান্না বান্না আয়োজন করছে। পেয়ারাগুলো খুব সুন্দর, দেশি পেয়ারা। আর এই যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে তরমুজ। তরমুজ পানি সংকট মিটায় আর কি, খুব সুন্দর। তারপর আছে বুন্দিয়া, এটাও খুব ভালো লাগে, মিষ্টি খাবার। এটা আব্বু ডিজার্টের আইটেম। আচ্ছা, কলা তো আছে, ওটা অপশনাল। আচ্ছা, আর আছে আমাদের শরবত। এটা আছে আমাদের প্রতিদিনকার ভবজের শরবত। একসাথে বেশি দিন বানাই, ওটা ভাগ করে করে খেতে হয়, সব গিলাসে ঢেলে ঢেলে পানি নিয়ে নেয়। হ্যাঁ। আচ্ছা, আছে আর কি সালাদ, টমেটো দিয়ে, শসা দিয়ে। এটা কি এখনো বানাওনি? না, আলাদা বানানো আছে, আর এটা আবার আলাদা রাখছি। সালাদটা খুব সুন্দর, মাশাআল্লাহ। যাই হোক, আমরা যখন খাবো একটু পরে ইফতারি হবে ইনশাআল্লাহ, তখন সব বানানো হবে। আর এই যে আমাদের স্পেশাল মাংস, গরুর মাংস। এই যে কলিজাও আছে, কলিজা পিলি, মশমশা হাড্ডি তোমরা পছন্দ করো, সব কিছু আজকে আলু হাড্ডিও আছে। মাশাআল্লাহ। আজ কিভাবে রান্না করছো মাংস? আজকে মাংস রান্না করছি, পেঁয়াজটা লাল করে মাংসটা ছেড়ে দিছি, দিয়ে কিচ্ছু দিই না, একটু ভেজে নিছি। ভেজে নিয়ে তারপর সম্পূর্ণ মশলা দিছি। ও যাক, মাংসটা খুব লোভনীয় লাগছে, খুব সুন্দর লাগছে। মাংসটা একটু উল্টা দেখো, খুব সুন্দর মাংস। আজকে শুক্রবার ছিল, বড় খুব সুন্দর, গরম গরম কেবল রান্না হলো। যাই হোক, স্পেশাল রান্না আছে। এই আমার পছন্দের যে কলিজাটা, কলিজা পিলি সবই আছে। আর এটা কলিজা খুব সুন্দর, মাশাআল্লাহ। এই বড় ফল দিয়ে রান্না করলে খুব সুন্দর, বিয়ে বাড়ির স্টাইলে রান্না, মানে স্বাদ লাগে আর কি। ইনশাআল্লাহ। আর ঝোল বেশি খাওয়াবে না? না, গায়ে মাখা, বেশি ঝোল খাই না। ওকে, ঝোলটা কমই হবে। আচ্ছা, আর আছে কি? সাদা সিম্পল পোলাও। আজ বেরেস্তা করি নাই, সিম্পল একদম ভাতের মতো। ভাতের মতো রোজা রেখে তো, হ্যাঁ, ঘি দিছি সামান্য। আচ্ছা, ভাতের মতো, কারণ রোজা রেখে অত ঘিটি, অত বেরেস্তা খাওয়া যায় না। আর ভাতটা কিভাবে রান্না করছো? ভেজে রান্না করছো? চাল তো ভাজতে হবে। যাক, খুব সুন্দর লাগে। আমার কিসমিস পছন্দ হয় না। আমার খুব পছন্দ। তোমার খুব পছন্দ না? কাদের আপনার কিসমিস পোলাওয়ের সাথে খেতে পছন্দ, আপনার সবাই কমেন্ট করে জানাবেন। এর সঙ্গে দইও আছে। আচ্ছা, ওগুলো আমরা ঝাল খাওয়ার পরে
তারপর দই Dessert খাবো খাবো। ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিম্পল, কিন্তু এটা সম্পূর্ণ বাসায় বানানো, এই জন্য এটা আমার কাছে অনেক স্পেশাল। বাইরের ওইসব জিনিস খাওয়ার থেকে বাসার এই সিম্পল জিনিস খাওয়া এটা হচ্ছে বেটার। তোমার পছন্দ লাগে। তোমার পছন্দ? আর আম্মুর পছন্দ এই পোলাও আর হচ্ছে মাংস। আমার নানি আপামনি সবাই পছন্দ করতো না, খুব পছন্দ করতো। নানি নানি দই দিয়ে খেত। দই দেখে তার নানি বলতো যে বিয়ে বাড়ি খাওয়া খাচ্ছে, মানে খুব পছন্দ করতো। এই আম্মুর হাতের এই মাংস পোলাও রান্না অনেক সুন্দর হয়। যদি আপনারা কখনো রেসিপি দেখতে চান ইনশাল্লাহ সেই রেসিপিও আনবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আম্মু সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ ইনশাআল্লাহ। রাখে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।